রেস্টুরেন্টের মতো কিভাবে ঘরে বসেই এরকম সুন্দর মজাদার ভেজিটেবল ফ্রাইড রাইস তৈরি করতে পারবেন সেই রেসিপি থাকছে আজকে আপনাদের জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। চুলায় একটা প্যান দিয়ে আমি সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি এখানে। এরপর এখানে আমি 2টা ডিম, একটু লবণ আর একটু ব্ল্যাক পেপার দিয়ে ফেটিয়ে নিয়েছি। এটাকে আমি সুন্দর করে ভেজে স্ক্রাম্বল বানিয়ে নিব। সো আমার মোটামুটি আমার স্ক্রাম্বল রেডি এবং এটাকে আমি একটু সাইডে রেখে দিচ্ছি নামিয়ে। এবার একই প্যানে আমি এখানে নিয়ে নিচ্ছি বাটার। আপনারা চাইলে এই রান্নাটা কিন্তু পুরা তেল দিয়েও করতে পারেন, যেটা রান্নার তেল সেটা দিয়েও কিন্তু করা যায়। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটাকে ভালো মতো একটু সটে করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। রসুন এবং পেঁয়াজটা ভালো মতো ফ্রাই হয়ে গেলে এখানে আমি এখন অ্যাড করে দিচ্ছি ভেজিটেবলগুলো। আমি এখানে নিয়েছি ফুলকপি। ফুলকপিটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু ছোট করে নিয়েছি। এবং আমি এখানে দিয়ে দিচ্ছি এখন গাজর কুচি। গাজরটা আমি একদম জুলিয়ান কাট করেও কেটে নিয়েছি। চাইলে আপনারা গ্রেট করেও নিতে পারেন, কিন্তু আমি গ্রেট করে নিইনি, কারণ গ্রেট করে নিলে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায় এবং যখন রাইসের সাথে অ্যাড হয় এটা খুব তাড়াতাড়ি কিন্তু একদম গলে যায়। এরপর আমি 2 মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটু সেদ্ধ হয়ে আসার জন্য। তো একটু সফট হয়ে আসার পর 2 মিনিট পর আমি ভালো মতো একটু আবার চেক করে নিয়ে এখানে এখন অ্যাড করে দিচ্ছি বাঁধাকপি কুচি। বাঁধাকপিটাও আমি একেবারে ছোট চিকন চিকন করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতা যে চিকন চিকন আগারগুলো আছে আমি সেগুলো এখানে ব্যবহার করেছি, কারণ বেশি মোটাগুলো ব্যবহার করলে এটা রাইসের সাথে দেখতে খুবই বেমানান লাগে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো টমেটো সস। সসটাকে আমি ভালো মতো সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চা চামচের মতো চিলি সস। চিলি সসটা আমি ভালো মতো আবার সবজির সাথে মিক্স করে নিয়ে এখানে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ওয়েস্টার সস, আর এখানে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ ফালি, আর দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো সয়া সস। এখানে কিন্তু আপনারা দেখতেই পেয়েছেন আমি কিন্তু লবণটা একেবারে সামান্য ব্যবহার করছি, শুধুমাত্র সবজিগুলো সফট হওয়ার জন্য। এতগুলো সস যেহেতু এখানে পড়েছে, তাই আমি এখানে লবণটা একদম দেখে শুনে আমি অল্প পরিমাণেই ব্যবহার করেছি প্রথমে। এরপর 30 সেকেন্ডের জন্য আমি একটু ঢেকে দিয়েছিলাম এবং 30 সেকেন্ড পর আমি এটা ঢাকনা খুলে এখন এখানে অ্যাড করে দিচ্ছি রাইস। রাইসটা আমি আগেই রান্না করে রেখেছিলাম বেশি করে পানি দিয়ে, এর মধ্যে তেল এবং লবণ দিয়ে আমি জাস্ট শুধু রাইসটাকে সেদ্ধ করে নিয়েছি। 90% কুক করেছি। 90% রাইস হয়ে যাওয়ার পর আমি এটা নামিয়ে নিয়েছি একটা ভালো মতো একটা স্ট্রেনারে অথবা ফ্ল্যাট কিছুতে বিছিয়ে রাখবেন, তাহলে রাইসটা ঝরঝরে থাকবে। তো আমি রাইসটা দেওয়ার পর আমি ভালো মতো এই সবজির সাথে আমি রাইসটাকে মিশিয়ে নিচ্ছি। তো এপিট ওপিট করে ভালো মতো আমি এটা নেড়ে নিয়ে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আমার সেই ডিম ভাজা মানে স্ক্রাম্বল, সেটা অ্যাড করে দিচ্ছি এখানে। আর এটা এখন এই পর্যায়ে এসে ঢাকার কোনো প্রয়োজন নেই, এইটুকু পর্যন্ত কুক হতে হতে বাকি যেই 10% আছে সেটাও কিন্তু সেদ্ধ হয়ে যায় চালটা। সো এই তো, আর বাকি এখানে আমি দিয়ে দিচ্ছি এখন সবার শেষে এটা হচ্ছে ব্ল্যাক পেপার। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন, যেহেতু আমি বাটার ইউজ করেছি সো আমি এখানে আর কোনো ঘি কিছু ইউজ করছি না। সো এই তো আমার ফ্রাইড রাইস রেডি। সো এখন সার্ভ করার পালা। সো খুবই ইজি এবং খুবই অল্প উপকরণ যেগুলো আমাদের ঘরে সবসময় থাকে, সেই সব কিছু দিয়েই কিন্তু খুব সহজে ঘরে বসেই ভেজিটেবল এই ফ্রাইড রাইসটা তৈরি করতে পারবেন আপনারা। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আপনার কোন ধরনের ভিডিও বা কোন ধরনের রেসিপি দেখতে চান সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারেন কমেন্টে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।